বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারও আপনার রাস্তা বাই আটিয়া দেইরার পাইছে হাইজেকার এলাকাল দড়ি লিছে পাঞ্জাবি রাস্তিল দৌড়ছে এখন হে তো আইছে তার যা আছে লইয়া যাইত কি তাই ফিরিয়া চাইলা তার বাইর চিন্তা করলারে আমার পাঞ্জাবি দিয়া তো দড়ি লিস যদিও এ সুর নিত করিও কলতাতে করে আর লোক ছাড়া যায় না যেমনি তার বাইর চাইছেন লগে লগে তার মনের অবস্থা পরিবর্তন হইয়াও পাওদরিয়া মাফ চাইয়া কয় হুজুরে মারে বয়ত রক্ষা জুরে হকা সুবহানাল্লাহ। এর কারণে হুজুরে ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন হলে আপনি আমি সামলার চোখ দিয়ে দেখি, আর আল্লাহর মায়ার বন্ধা হলে ওলি আল্লাহ হলে আল্লাহর নূর দিয়ে দেখেন। এই নূরের পাওয়ার, নূরের তজল্লি কতক্ষণ মুহূর্তের মধ্যে মানুষের পরিবর্তন আসতে পারে। মায়ার নজরে চাই নিলে এলা কোনো বুজুর্গ আসেন তার একবার চাই নিলে চাবল লোক ধরে দিছে বেটায়, ইয়া দেখা যায় কয়েকদিন বাদে ফির চাওয়ালা অনেক মায়া করে লিছেন। কোনো বুজুর্গে যদি মায়া করিলেন মায়ার নজর পড়ি যায়। আমরা তো মনে করি বলে নমাজ পড়তে পড়তে দাড়ি উড়ি রাখি আর কপাল গা করে নিলে মনে হয় বড় বড় ফরেজগারি বলে জি না, এটা তো ফরেজগারি বাইরা। ফরেজগারি জিনিসটা মানুষের ভিতরে আত্মা কোয়া উহাও না আল্লাহ নবী হাত মোবারক দেখাইয়া দেন যে ফরেজগারিটা বিচ্ছে। এগুলো বাড়া নয়, বাড়া জিনিস নয়। যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে ও মানুষ হইল অগলতরে বড় ফরেজগার। আল্লাহর ডরে মানুষের কিতা করে, মানুষের আল্লাহ মুখা করি না। এর কারণে আমিও এক আয়াত পড়েছিলাম, সময় খুব কম। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে ও ইমানদার হল, তোমরা নিজের নফসরে নিজের আত্মারে জিজ্ঞাসা করো এমন তোমার কোন সামান আছে যে একটা দিয়ে কিয়ামতের দিন খামাইব। একটা ওয়াজ, আর লম্বা কিচ্ছা ওয়াজের দরকার নাই। আল্লাহর এক ও আয়াতর খালি ওখান তো বৃত্তে গাতি লিলে আর ওয়াজ লাগে না। আল্লাহ কেন প্রত্যেকে জার্জির নফসরে জার্জির আত্মারে জিজ্ঞাসা করো যে তোমার কোন পুঞ্জি আছে, কোন আমল আছে যে একটা দিয়ে কিয়ামতের দিন খামাইব। এখন আমি যদি আমার নিজরে জিজ্ঞাইতে কোনটা নাই তো গাই যে কাজ কর্ম আমি চিন্তা করতে হইব একটা দিয়ে আমার কিয়ামতের দিন খামাইব নি। মুখ দি মাটিতে চিন্তা যদি করি যে এই মাতে আমার কিয়ামতের দিন খামাইব নি। কাজ করতে যদি চিন্তা করি আমার ময়দানে মাসর এই কাজে খামাইব নি। ইলা যদি বাঁচিয়া চিন্তা করিয়া কাম করিতে চিন্তা করুক যে একটা কিয়ামতের দিন কাজ আইতো না, এই কাজ করতে কোনো মানুষে কোনো জ্ঞানী মানুষে করবো এগুলো ময়দানে মাসর আমার কোনো কাজও লাগতো নাই। দুনিয়ার জীবনটা তো অস্থায়ী জীবন, আখিরাতের তুলনায় এক মুহূর্ত সমান নাই। হাজার হাজার বছর রইয়া গেছে। ওটা হইল আমার, ওখানে যদি শান্তি ওটা আসল শান্তি, ওখানে যদি কষ্ট হইতো তো ওটাও আসল কষ্ট হয়। দুনিয়ায় তো সামান্য 50-60 বছর 70-80 বছরের জিন্দেগি। আল্লাহ ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরবর্তীকার আলমে ফরমায় তোমার তানোর হায়াত মৌত দিছি আর হায়াত দিছি। মৌতরে আগে মুকদ্দম করছো। দুনিয়া হইল মরার জায়গা, আমরা মনে করি দুনিয়াত বাঁচবার জায়গা। দুনিয়াত হায়াত মোটেও না। যে জিন্দগির পরে মৃত্যু রইয়া গেছে একটা হায়াত হইতে পারে না। আপনার আমার সামনে মৌত আছে, এগু হায়াত কেমনে হইল? আল্লাহ এর কারণে আল্লাহ কেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, হায়াতরে আল্লাহ পরে মুকদ্দম করছেন। মানে হায়াত জীবনটা আমরা রইয়া গেছে পরে, যে জীবনের পরে আর মৃত্যু নাই ওটার নাম হায়াত। আর যেটা সামনে মৌত রইয়া গেছে আমার জানা নাই, ও মহফিল আইয়া বইছি উঠিয়া যাইতাম পারমু কিনা। আজকে এই মহফিল আইছে, আগামী বছর আইতাম পারমু কিনা নিশ্চয়তা নাই। আমার সামনে মৃত্যু রইয়া গেছে, এটা হায়াত নাই। আমরা ও নকল জীবনের লাগে পাগল, এটা তো আসল নাই, নকল। দুনিয়ায় খাইয়া বাঁচবার লাগে আল্লাহ আমরা কিছুদিনের লাগে ওখানে দিস। আমরার কিন্তু আসল একটা ঠিকানা আছে, আসল একটা ঠিকানা আছে নি না? আমরা বাবা আদম আলাইহিস সালামরে আল্লাহ বেহেশত দিস। ওটা হইল আমরা আসল ঠিকানা। আমরা দুনিয়াতে যদি হি ঠিকানা হারাইলাই ফিরিয়ে আমরা ওখানে যাইতাম। এই দুনিয়াটা একটা মুসাফির খানা। মুসাফির খানা তো বুঝুন, কোনো গেছি আমি মুসাফির বুঝি আর এই জায়গা আমার তাই নাই। কোনো সময়
ও 2 দিন 3 দিন রইতাম টেম্পোরারি, কোনো জরুরত রইতাম আর খাইয়া যাইতাম কি। কিন্তু আমরা মনে করি আর দুনিয়া আমার, কিছু মানুষে মনে করে দুনিয়াও আমার মনে হয় আসল, কিন্তু দুনিয়া কিন্তু यही दुनिया है मुसाफिर खाना, कई आगे रवाना है कई पीछे रवाना। এই দুনিয়াটা একটা মুসাফির খানা, কেউ দুনিয়াতে রইতে নাই। আপনি যে বাড়িতে আসুন চিন্তা করে দেখো, এই বাড়িতে আগে খেয়ে আসলা, আপনার বাবা আসলা, এর আগে খেয়ে বলে দাদা আসলা, এর আগে খেয়ে বলে এরা গেলা হয়, তা আপনি তো এই বাইকের মনে হয় না। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্রের জায়গা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্রের জায়গা। ওখানেও একটা কর্ম ওখানেও পাইব। প্রত্যেক মানুষ বালুক হওয়ার পর তনে লইয়া পরবর্তীকারে আলমর পক্ষ তনে 2 জন ফিরিস্তা খান্দ মুকরর করিয়া দেওয়া হয়েছে। মানুষ এত দামি, মানুষের মাত কথা উঠা চলা কত দামি, চিন্তা করেন যেন ই দামি মানুষের লগে একজন মানুষের লগে আল্লাহর কতজন ফিরিস্তা। আল্লাহ ফরমাইন লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমরে সম্মানই করছি। মানুষ সবচেয়ে সম্মানী, আশরাফুল মখলুকাত, 18,000 মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ আল্লাহ মানুষ জাতিরে শ্রেষ্ঠ করছে। ফিরিস্তায় মানুষের আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করছে। মানুষ জাতির লাগি কুল কায়নাত 18,000 মখলুকাত আল্লাহ মানুষের লাগি আল্লাহ বানাইছে, আর মানুষরে বানাইছেন আল্লাহর ইবাদতির লাগি। এই মানুষ যদি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে সন্তুষ্ট করে দিতে পারে, তো এই মানুষের দাম ফিরিস্তা তনে বেশি হয়। আর মানুষে উল্টামি করিয়া মানুষ আল্লাহর নাফরমানি করিয়া এত নিচে নামতে পারে, এই মানুষ উলাইকা কাল্লানামি বাল হুম আদল, চতুষ্পর্যন্ত তনে আর বত্তরে যায়, অত নিচে নামতে পারে মানুষ। মানুষের 2টা সাইড, হয় আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর অত মায়াত আল্লাহর অত কুরবত হাসিল করতে পারে যে এই মানুষের লাগি আল্লাহ দুনিয়ার সব কিন্তু তার অধীনস্থ করিয়া দিলায়। মানুষের লাগি তো আল্লাহ দুনিয়ার হলতা বানাইছেন, আসমানে জমিনে চন্দ্রে সূর্যে গ্রহ নক্ষত্রে ফিরিস্তা সপ্তাহে তার কথা মানতে বাধ্য। যেমন আল্লাহর অলি হলর কথা সপ্তাহে মানে শুনছেন না, মালাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সবটা তার হয়ে যায়। আর যদি এই মানুষে তার মালিকরে নারাজ করিলায়, মালিকর উল্টামি করিয়া এই মানুষ আল্লাহর নারাজিত পড়ে যায়, তে এত নিচে নামতে পারে যে পশু তনে আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল্লানামি বাল হুম আদল, চতুষ্পর্যন্ত তনে নিছিলাম। ও আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আমরা আল্লাহ বারবার সিগনাল দিছেন আমরা কোরআন শরীফ জায়গায় জায়গায় যে আল্লাহরে ডরাও। আমরা আল্লাহর গুলাম, আল্লাহরে তো আমরা ডরাইতামু, কিন্তু আমরা মুখ দিয়ে হয় আলেকে অন্তর আল্লাহর ডর আমরা নাই। যদি একজন মানুষে বুঝতো আসারির ডরাইতো যে আমি আল্লাহরে ডরাই, সত্যিকার এই কথা যদি তাকে এই মানুষের নমাজ ছাড়তে পারবো নি মাতুকা। একজন মানুষে আল্লাহরে ডরায়, এ বুঝে যে আল্লাহর 2 জন ফিরিস্তা খান্দ আমার কাজ রেকর্ড হইতে আস, হাসারির ভাবে যদি কান বিশ্বাস টুকি যায়, তো এই মানুষে কোনো অন্যায় কাজ করতে পারবো নি বলে একটা তো শাস্তি ভোগ করা লাগবে আল্লাহর কাছে আমার। এর কারণে ডর কি জিনিস, আল্লাহর ডর ভিতরে ঢুকি গেলে অন্ধকার রজনী দুনিয়ার কোনো মানুষে কোনো দেখেন না একটা গুনার কাজ আপনার সামনে আইয়া পড়ে গেছে, আপনি করে নিতে পারবা, কিন্তু এই সময় আল্লাহর ডর আপনার ভিতরে আইছে যে আমার আল্লাহ আমারে দেখরা, আমি আল্লাহর কাছে কিলা মুখ দেখাইমু। একেবারে আসন্ন নিশ্চিত গুনার কাজ তো একজন মানুষ আল্লাহর ডরে বাঁচি দিতে পারে। এর কারণে আল্লাহ কইল ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও। আল্লাহর ডরটা ভিতরে ঢুকে, আল্লাহর ডর মানুষের ভিতরে ঢুকি গেলেই মানুষ আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর মায়ার বন্দা বনে যায়। আল্লাহর মায়ার বন্দা হল যে আল্লাহরে যত বেশি ভয় করে এ আল্লাহর অত মায়ার কিনারা বেরছে। জোরে হুকা সুবহান। ডরও করতা আল্লাহরে ডরাইতাম, আল্লাহর লাগে মায়াও থাকত। হ্যাঁ, তো মুহতারাম হাজিরিনে কেরাম, ও আল্লাহ কয় না ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো, আর প্রত্যেকে যার জির নফসরে যার জির আত্মারে জিজ্ঞাসা করো এমন কোন আমল আছে যে একটা দেখি আমতর দিন খামাইব। আমরা সামনে কত মহাবিপদ রইয়া গেছে,
মৌত কবর হাসর হুলজিরাত কত গাঢ় হইয়া গেছে আমরা কি চিন্তা আছে আমরা কি হুশ্বরি চলা দরকার আছে নি না একদমেরও তো ভরসা নাই একদিনের আশা নাই সাহেব কিবলাই ফরমাইতা যে একটা শ্বাস ফেলাইলে মনে করতাম আমার জীবন তো একটা শ্বাস কমতে আছে একদিন গেলে আমার জীবন তনে একদিন যাইতে আছে এক বৎসর গেলে আমার জীবন তনে এক বৎসর কমতে আছে যত কমতে আর আমি তো মৃত্যুর কিনারা বেরিয়ার যত কমের মৌতর গালা লইয়ার আমি মৌত তনে বাঁচার কোনো উপায় নাই এর কারণে আমরা প্রত্যেকে যদি চিন্তা করি লাইতাম পারি যে আমি যে মারা যাইমু খাইল ময়দানে মাসর আমার মালিকর দরবার গিয়ে আমি কিলা জবাব দিমু কোনটা লুকাইবার আছেন দুনিয়াত কোনটা করিয়া দিব স্বীকার করিলাম বলি না আমি কেন করছি না সাক্ষীও বানাইয়া নিয়ে বেটায় কৌটুক মিথ্যার সাক্ষী তুলে দিস হাসারে মিশা করা যায় কিন্তু কিয়ামতর দিন উপায় নাই দোয়াই আল্লাহ বাসবার উপায় নাই আল্লাহ সুরে ইয়াসিনা ফরমাইছেন ফিরিস্তা দুইজনের তো রেকর্ড করে রাখো